এই তো মা হয়ে গেছে, একটু নাস্তাটা মুখে দিয়ে দিই। না না, এখন নাস্তা খেতে গেলে অনেক লেট হয়ে যাবে। আহা, খালি পেটে যেতে হয় না মা, আমি তোকে খাইয়ে দিচ্ছি। আমি শুনো, হুম, ওই যে অনেক ঘুম থেকে উঠলে ওকে দিয়ে বাজারটা করে নেবে। আচ্ছা ঠিক আছে, ওটা নিয়ে তোকে ভাবতে হবে না, তুই আর খেয়ে নে। হ্যাঁ কুমার, ওরা পারলো। ওই যে কে এসছে, দাঁড়া আমি দেখছি। কেমন আছো? আমি ভালো আছি, তুই কেমন আছিস? আমি ভালো। অনেক কোথায়? অনেক অনেক আছে। তুই এই সাত সকালে কোথা থেকে? আগে তো কিছুই জানাস নি। হ্যাঁ, আর তোর বাবা যে বললো। রাতের গাড়িতে চলে আসলাম। একটু পরে ফ্যাক্টরিতে কাজ আছে। ঠিক আছে, তাহলে তুই রেস্ট নে, আমার তার আছে তো, আমি বেরিয়ে পড়ি। ঠিক আছে? তুমি আম্মা আমার তো নাস্তা দিয়ে দাও, আমি আপুর সাথে বের হয়ে যাই। তুই এখনই যাবি কেন? তুই একটু ফ্রেশ হ, নাস্তা কর, তারপরে যাবি। হ্যাঁ, আর তাছাড়া সারা জার্নি করে এসেছিস, একটু ঘুমিয়ে নে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যাও, আমি নাস্তাটা করে নিই। বাস। মা, ওকে এখন ভালো করে নাস্তা করো। আচ্ছা, আর অনেককে দিয়ে কিন্তু বাজার করে নিও। হ্যাঁ করিয়ে নেবো। আরে ওবি, তুমি কখন আইলা? আমি অনেকক্ষণ হলো এসছি চাও খাইছো? ভাই। মন্টু, ওবিরে চা খাও। ভাই, আমার 500 টাকা লাগবে, আমি আপনাকে ফেরত দিয়ে দিব বাড়ি থেকে টাকা পাঠালে। অসুবিধা কি দিব না? তুমি তো মেয়ের টাকা নিয়ে সবসময় ফেরত দিয়া দাও, তাই না? না ভাই, আগেরটা আমি ফেরত দিলেই জানি, কিন্তু এবারটা আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। দেখো ওবি, এই কথায় কথায় ইনশাল্লাহ কয়ে মিশা করে না কইলাম। কসম ভাই, টাকাটা আমার লাগবে। আজকে আমার মন ডাবি ভালো আছে, দেবো না তোমার 500 টাকা দিয়া দেবো না। থ্যাংক ইউ ভাই। আচ্ছা কও দেখি, টাকা নিয়ে তুমি করোটা কি? মাইয়া মানুষের পিছনে খরচ করো না তো? ছি ভাই, আপনি এটা কি বললেন? আমি তো জীবনে মেয়েদের দিকে মুখ তুলেই তাকাইনি। ভাই, আপনার মনটা আজ বেশ ভালো মনে হচ্ছে, ব্যাপারটা কি? কমুনে তোমার তো কওনি লাগবে, তোমার সাহায্য বি লাগবার পারে। আরে ভাই, আপনার হেল্প করতে পারলে তো আমি নিজেকে ধন্য মনে করব। বলেন না কি করতে হবে? কইতাছি লাস্ট 5 ইয়ার্স এর কোয়েশ্চেন পেপার দিয়ে দিয়েছি। এগুলোর অ্যান্সারগুলো রেডি করে একটু পড়ালে হয়তো বা হেল্প হবে। ঠিক আছে? আপু আসবো? আয়, যেহেতু সামনে ছুটি, একটু মন দিয়ে পড়াশোনা করবে। ঠিক আছে? ঠিক আছে, আপনার তাহলে আসেন। বস না। ইউনিভার্সিটি গিয়েছিলি? হ্যাঁ, জানো আজ টিউশন ফি জমা দেওয়ার শেষ দিন ছিল। ওমা, টাকা জমা দিয়েছিস নাকি টাকা লাগবে? আরে দূর, পাপা তো টাকা দিয়েই দিয়েছে, আমি তো পে করেই আসলাম। ভালো হয়েছে। শোন, হাতের কিছু কাজ আছে, এগুলো শেষ করে তারপরে একসাথে বাসা যাবো। ঠিক আছে? হ্যাঁ, সেই জন্যই তো আসলাম। বল, তোর ক্যাম্পাস কেমন লাগলো? আমার ক্যাম্পাস তো অসাধারণ আপু, আমার তো খুবই ভালো লেগেছে। খুব ভালো। শোন, নতুন ক্যাম্পাস তো, অনেক বন্ধু বান্ধব হবে, দেখিস আবার প্রেম টেম করিস না জানো। মামা তোকে পাঠিয়েছে লেখাপড়া করার জন্য। দূর, কি যে বলো, আমি আর প্রেম, আমি এগুলো পাত্তা দিই না। তোমার কি খবর বলো? আমার আর কি, আমি খুব ভালো আছি। স্কুল আর বাসা। স্যার, কালাম বলছিল ওর ছুটি দরকার। এতে এত ঘন ঘন বাড়ির যায় খেলা? স্যার, ওর কিছু টাকাও লাগবে। হায় কয় কি? স্যার, আপনারও কইছিলাম স্যার, কাল শুক্রবার আমার বাড়িতে বোনের বিয়া স্যার, গরিবের বাড়িতে আপনার যাইতে চাইছিলেন স্যার। মনে পড়ছে ম্যানেজার সাহেব, জি স্যার। তার ওই বেতন থেকে 10,000 টাকা অ্যাডভান্স করে দিই। আমার মনে হয় স্যার ওর আর একটু বেশি টাকা লাগতো। এত বেশি বেশি অ্যাডভান্স নিলে শোধ করবেন কেমনে? বাড়িতে মাসে মাসে টাকা না দিলে সংসার চলবো? এটি আমার শেষ বোনের বিয়ে স্যার, ওরে বিদায় করতে পারলে আর কোনো ঝামেলাই নাই স্যার। বুঝছি ম্যানেজার সাহেব,
জি স্যার। তারে ওই আমার তরফ থেকে গিফট হিসাবে আরো 20,000 টাকা দিয়ে দেন। আচ্ছা স্যার। খুশি? স্যার আপনি অনেক মহান স্যার, আপনি অনেক মহান। ঠিক আছে ঠিক আছে। হয়েছে কালাম, চলো তুমি আমার সাথে চলো। সেটা তো বুঝলাম, কিন্তু অধরা সেই সকালে উঠে কাজে চলে যায়, আর তোকে আজকে একটু বাজার করতে বললো, তুই সেটাও করতে পারলি না। আচ্ছা, সব দায়িত্ব কি তোর ওই বোনের? ও তো বড় সন্তান, ওর তো দায়িত্ব কিছুটা বেশি, তাই না? আর আপুর যখন বিয়ে হয়ে যাবে তখন কি ও এত দায়িত্ব পালন করবে বলো? ঠিকই বলেছিস, তোর বাবা মারা যাওয়ার পর সব দায়িত্ব তোর ওই বোনই কাঁধে নিয়েছে। বেচারাকে বিয়ের কথা বললেও রাজি হচ্ছে না, শুধুমাত্র আমাদের কথা ভেবে। ওই বোধহয় এলো। আমি দরজা খুলে দিচ্ছি। ঠিক আছে। তোমার ছেলে কাছে বাজার করেছে? না রে, সরি, আসলে আমি বাজার করতেই চেয়েছিলাম, মাই সব। শোন, মার এখন শরীরটা তেমন ভালো যাচ্ছে না, তোর তো এখন এই বাইরের কাজগুলোর ব্যাপারে একটু সিরিয়াস হওয়া দরকার, তাই না? কি রে অনিক, তুই ঘরে থাকতে ফুপিকে বাজারে যেতে হলো? কত বড় আলসে রে তুই। থাক না, তোরা দুজনে মিলে ওর সাথে শুরু করেছিস। আজকে করতে পারেনি, কাল থেকে না হয় করবে, সমস্যা কি? আচ্ছা শোনো না, একটা পত্রিকা রাখা শুরু করো তো, তাহলে তো চাকরির জন্য খোঁজ খবর নিতে পারবে। তোমার এই আলসে ভাই করবে চাকরি? জি না, আমার ভাই অনেক লক্ষ্মী, আমার ভাই আমাদের সবার অবলম্বন, তাই না রে? জামা, হাত মুখ ধুয়ে আয়, তোর একসাথে খাবি। হ্যাঁ মা, খাবার দেখে তো খিদা লেগে গেছে। আচ্ছা আমি ফ্রেশ হয়ে আসছি, তারপর একসাথে খাবো, আর তুমিও কিন্তু আমাদের সাথে একসাথে খাবে। ভাই, আপনার ফোন বন্ধ কেন? এই যে নতুন একটা সিম কিনছি, এর লাগে ফোন বন্ধ পাইছি। ও, তাহলে বলেন কি করতে হবে আমাকে? কেমতে যে কই, তুমি ওই লাগে ছোট ভাই। ভাই, আপনি নির্দ্বিধায় বলেন। এমনিতে আমি আপনার কাছে অনেক ঋণী, যদি আপনার জন্য কিছু করতে পারি তাহলে কিছুটা হলেও শোধ হবে। আরে রাহো তোমার এসব বাতুল্লা কথা। এই নম্বরটা দেখো। জি ভাই, এটা কার নাম্বার? এইটাই তার নাম্বার। ও, বুঝতে পারছি, আপনি যাকে ভালোবাসেন, মানে আমাদের হবু ভাবির নাম্বার। আসলে আমার নাম্বার থেকে ফোন দিলে তো বুঝা ফেলাইব, এর লেগা নতুন একটা সিম কিনছি। আচ্ছা ভাই, তাকে আপনি সরাসরি বলেন না কেন? সমস্যা কি? সে কি আপনাকে পছন্দ করবে না? আরে দরকার হলে তাকে জোর করে উঠিয়ে নিয়ে আসবো। হ্যাঁ, আমারে খুবই পেয়ার করে, কিন্তু সে হলো গিয়া সুন্দরী, শিক্ষিত, স্কুলের ম্যাডাম। ভাই, আপনি কম কিসে? আমি হইলাম গিয়া ইন্টারমিডিয়েট, আর হ্যাঁ এম এ পাস। ঠিক আছে ভাইজান, দেন নাম্বারটা একটা কল দেন। তুমি আমার জবান দাও ছোট ভাই, তুমি আমার সাহায্য করবা। আরে টাকা পয়সা কোনো ব্যাপার না, তোমার যা লাগে নিও, মনে করো এইটাই তোমার চাকরি হন। আপনি কল দেন, দরকার হলে আমি কথা বলবো। নেমু, যদি আবার বিলা খায় দেন দেন, বিসমিল্লাহ, কিচ্ছু হবে না। দিতাছি, বিসমিল্লাহ। রাগারাগি করলে তোমার ধরাই দিব, তুমি সামলাইবা। ঠিক আছে ঠিক আছে। কে ফোন দিচ্ছে? ফোনটা ধর না আপু। আর বলিস না, সে কখন থেকে এই নাম্বার থেকে বাবা ফোন দিয়ে যাচ্ছে। বিরক্ত। পরিচিত কারো নাম্বার হতেও তো পারে। পরিচিত নাম্বার হলে নাম্বারটা আমার এখানে সেভ করা থাকে। তুই কি সবার নাম্বার সেভ করে রাখিস নাকি? আরে কত রাত হয়েছে না, এখন কে নাকি ফোন দিচ্ছে ধরার কোনো দরকার নেই। আহা, জরুরি কোনো ফোন হতেও তো পারে। ফোনটা ধর, না হলে আমাকে দে। ফোন এখনো আসেনি। এই তো আসছে। আর তুই ধরিস না, আবার ঝামেলা হয়ে যেতে পারে, কে নাকি ফোন করেছে। আরে থাম না, দেখি কে ফোন দিছে। হ্যালো, ধরছে কি করবো?
ভাই আমি কি বলবো? হ্যালো, আসসালামু আলাইকুম। ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। একটু বাঁচিয়ে নি, দাঁড়া। জি, আপনি অধরা তো? জি, আমি অধরা। বলুন কাকে চাই, আর হোয়াট এভার, আপনি কে, আর এই নাম্বার পেলেন কোথায়? জি ম্যাডাম, দেখুন, কারোর সঙ্গে কথা বলতে হলে নাম্বার জোগাড় করা কি খুব বেশি প্রবলেম হয় বলুন? আচ্ছা মিস্টার, তাহলে আমার নাম্বার জোগাড় করার জন্য আপনার তো ইচ্ছা হলো কেন? ভাই আর কি বলবো? জি ম্যাডাম, আপনি কি বিরক্ত হচ্ছেন নাকি? না, বিরক্ত হব কেন? বিরক্ত করেও যদি বলেন বিরক্ত হচ্ছে কিনা, তাহলে তো কিছু বলার নেই, তাই না? দেখুন, শুরুতে একটু একটু বিরক্ত তো হতেই পারে, তাই না? শুরুতে বলতে কি বলতে চান, ক্লিয়ার করে বলুন। শুরুতে মানে ধরুন আমি অপরিচিত এমন একজন যে আপনাকে কল দিয়ে এত রাতে বিরক্ত করছি। দেখুন মিস্টার XYZ, আপনি যেই হন না কেন এই নাম্বারে কখনো কল দিবেন না। হ্যালো, 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 দেখুন ফোনটা কাটবেন না। রাইখা দিয়েছে? জি ভাই, সরি। অসুবিধা নাই, পরে আবার ফোন দিব না। তোমার লোকে অন্য নামে কথা কইতে হইব জানো। ভালো কথা, সে সমস্ত কিছু জানে। আর যদি জেনেই থাকে তাহলে সামনে আসুক, এভাবে ফোন করে ডিস্টার্ব করার মানে কি? বিরক্ত কেন বলছো? আর যদি ওরকম কিছু হয়েও থাকে, দোষের কি? তোমার তো যথেষ্ট বিয়ের বয়স হয়েছে, তাই না? এখন তো বিয়েটা করতে হবে। হয়েছে, আর পাকামো করতে হবে না। তোর আর কোনো কাজ নেই, ঘুমা। তুমি একদম সেকেলে রয়ে গেলে। আচ্ছা, তোমার তো কোনো ফেসবুক আইডি নেই, রাইট? ফেসবুক? আমার ওইরকম আজাইরা সময় নষ্ট নেই যে ফেসবুক নিয়ে সারাদিন বসে থাকবে। কি বলো? ফেসবুক হচ্ছে একটা সামাজিক যোগাযোগ মাধ্যম এখন। এটার মাধ্যমে সারা পৃথিবীর মানুষের সঙ্গে যোগাযোগ করা যায়। আমার সারা পৃথিবীর লোকজনের সাথে যোগাযোগ করার কোনো দরকার নেই। পৃথিবীতে ভালো মানুষের সংখ্যা খুব কম, সব মানুষ ভালো না। তারপরও সে হাজারটা খারাপ মানুষ থেকে একটা ভালো মানুষ খুঁজে নিতে হবে আপু। আপনি আপনার সেই ভালো মানুষটা ফেসবুকের মাধ্যমে খুঁজে নেন, ঠিক আছে? আচ্ছা, আমি তোমার একটা আইডি খুলে দিব। বুঝলি, তুই এখন এই সমস্ত ফালতু কথা বলবি, তো যাই ইচ্ছা তাই কর, আমি শুয়ে পড়ব। দেবো না, কয় দেবো না, টাকাটা আগে দিয়ে না। ভাই সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। অভি, বহ বহ। ম্যানেজার সাহেব, জি স্যার। বাকি বিষয় নিয়ে পরে আলাপ করবো না। আচ্ছা স্যার। আপনি মোটরে দিয়া চাল পাঠান। আচ্ছা স্যার। কবি, খবর কি? ভাই আমি তো আপনার খবর নিতে আসলাম। খবর? কোন খবর? ও না, আর তো ফোনে কথা হয় নাই। আচ্ছা, তোমরা কি ওই যে ফেসবুক টেসবুক করো, ওইটা একটা খুললে হয় না? রাইট ভাইজান, আপনি একদম ঠিক কথা বলেছেন। এক কাজ করি, আপনার নামে একটা ফেসবুক আইডি খুলি, তারপর সেখান থেকে ভাবিকে রিকোয়েস্ট পাঠিয়ে দিই। তাইলে তো আমার চিনা ফেলাইব, তাতে তার রাগ আরো বাইরে যাব। তারে তো তুমি চিনো না মিয়া। তাহলে এক কাজ করেন, আপনি ম্যাডামের নামটা দেন, আমি সার্চ দিয়ে দেখি। ম্যাডামের নাম? ম্যাডামের নাম, আচ্ছা ঠিক আছে, তুমি ফোনেই আর একবার ট্রাই করো। ঠিক আছে ভাইজান, আপনি যা বলবেন তাই তো হবে। তবে ভাই, আমার চাকরিটা কিন্তু খায়েন না। একা লাগলে নিও মিয়া। আর এই কামে যদি আমি সাকসেস হইবার পারি, তাইলে তোমার বেতন আরো বাইরে দেবো, বুঝছো? কি ভাবতেছ? না, ভাবতেছি ভাইজান, আমার না আজকেও কিছু টাকা দরকার। দিমুনে, টাকা লাগলে দিমুনে, টাকার জন্য বাঁধবো না। কিন্তু ব্যাপারটা তো একটা ফয়সালা হওয়ার লাগবো নাকি? আপনি ভাববেন না ভাইজান, আমি সব ব্যবস্থা করব। হ্যালো, ফোন বন্ধ আছিল? কই না তো, রাত্রের বেলা? ও আচ্ছা আচ্ছা, কন কত টাকা? পাঠাই দিতেছি, আপনি মাল পাঠান। আচ্ছা আচ্ছা।
আরে মিয়া, তোমার কথায় নতুন সিম বইরে এখন তো আমার ব্যবসার সমস্যা হয়ে যাইতেছে গিয়া। কি করণ যায় কত? ভাইজান, আপনি এটা কোনো কথা বললেন? আপনি এক কাজ করেন, নতুন সিমের জন্য নতুন একটা ফোন কিনেন, তাহলেই তো হয়। পালা কইছো তো মিয়া, এইটা তো আমার মাথায় আহে নাই। তোমার মিয়া মেলা বুদ্ধি। লও লও, অহনি কিনো। চলেন ভাই। আচ্ছা, তুই তো এখন বড় হয়েছিস, লেখাপড়া শিখেছিস। এখন যদি তুই একটা চাকরি বাকরি না করিস, তাহলে তোর বোনটাকে বিয়ে দেবো কি করে বলতো? আমার চাকরির সাথে আপুর বিয়ের কি সম্পর্ক মা? গাধা। তোর বাবা মারা যাবার পর অধরা যদি ওই স্কুলের চাকরিটা না নিত, তাহলে আমাদের সংসারটা কি করে চলতো বলতো? আর তোর লেখাপড়ায় বা কিভাবে চালাতাম? আমি তো চেষ্টা করছি মা, আর চাকরিটা পাওয়ার জন্য যতটুকু সময় ততটুকু তো আমাকে দেবে। আমি তো সেজন্য অপেক্ষা করে আছি। এখন আল্লাহ যদি মুখ তুলে তাকান। পুপ্পি আম্মা। এসছিস? কি রে অনেক, কি করলি আজকে সারাদিন? আচ্ছা শোন, তোরা কি এখনই নাস্তা খাবি নাকি একবারে ভাত খেয়ে নিবি? আপু আসেনি, আপু আসলে একবারে খাবো। ঠিক আছে, তাহলে এখানে বস, আমি একটু ভেতরে গেলাম। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। কি রে তারপর? কি রে, তোর ভার্সিটি কি রাত পর্যন্ত ক্লাস হয় নাকি? আরে দূর, ক্লাস ছিল 5টা পর্যন্ত। হ্যাঁ। তারপর এক ফ্রেন্ডের সাথে ঘুরতে গিয়েছিলাম আচ্ছা। হাতির ঝিলে। খুবই দারুণ জায়গা। হাতির ঝিলে? এটা আবার একটা ঘোরার জায়গা হলো নাকি? কি বলিস, ওয়াটার বাসে করে সেই রামপুরা থেকে এফডিসি পর্যন্ত। খুবই দারুণ জায়গা। দারুণটা কি? পানির পচা গন্ধটা? আচ্ছা অনি, মা? দরজাটা খুলে দিতে পারলি না? কখন থেকে কলিং বাজছে? ওই যে আপু আসছে। কি ব্যাপার? তুই এখানে বসে আছিস আর মা দরজা খুলে দিচ্ছে, কারণটা কি? আমি তো দরজা খুলতেই যাচ্ছিলাম, এর মধ্যেই মা এসে গেল। আচ্ছা দরজা তো খুলেছে না, বস। তোর হচ্ছে খালি বাহানা। তুই কখন এসেছিস? এই তো মাত্র এলাম। তুমি এত দেরি করলা যে আজকে? আরে ওই ক্লাস শেষ করে টেলারের কাছে কিছু কাপড় ছিল, সেগুলো নিলাম, তারপর কিছু টুকটাক বাজার করলাম। আপু, তোকে তো একটা কথা বলাই হয়নি। আজ আবির ভাইয়ের সঙ্গে দেখা হয়েছিল। আবির ভাই আমাকে বললেন আমি যেন আমার একটা সিভি বসুন্ধরা গ্রুপে জমা দিই। তুই কি বললি? আমি আর কি বলবো, আমি বললাম ভাইয়া আমার তো বসুন্ধরা গ্রুপে কেউ জানাশোনা নেই। ভাইয়া বলল তুমি সিভিটা জমা দিয়ে আমাকে জানাও। তুই তো জানিসই আবির ভাই হচ্ছে বসুন্ধরা গ্রুপের রড অ্যান্ড সিমেন্টের একমাত্র ডিলার। তুই যদি এখানে কাজ করতে ইন্টারেস্টেড হোস তাহলে আমার তো কিছু বলার নেই। এই আবির ভাইটাকে অনেক খুপি। আবির হচ্ছে, আবির ছোটবেলা থেকে অধরার জন্য পাগল ছিল। এখনো অপেক্ষা করে আছে যদি আমরা রাজি হই। তাহলে রাজি হচ্ছ না কেন? নাকি আপু রাজি না? আদু চাই এই সমস্ত গল্পই করবে? আমি তো দুপুরবেলা খাবারও খাইনি ঠিক মতো। আমি সন্ধ্যা হয়ে গেছে, খিদে পেয়েছে না। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি খাবার নিয়ে আসছি। যাও। তোদের কি আর কোনো সাবজেক্ট পাস না? তোকে না কালকে বললাম ফোনটা রিসিভ করিস না, দেখ এখন কল করছে। কোনটা? ওই লোকটা আবার ফোন দিয়েছে? ধরো। কালকে তুই এভাবে মিষ্টি মিষ্টি কথা না বলে যদি ধমক দিয়ে ফোনটা রেখে দিতি, আর ফোন করার সাহসই পেত না। দাও আমি ফোন ধরি। লোকটাকে প্রেমের ফাঁদে ফাঁসিয়ে এমন শিক্ষা দিব না, তখন টের পাবে মজা। এই সমস্ত না আমার ভালো লাগে না। আচ্ছা ফোনটা দাও, দেখি নে। মজা দেখাবো আজকে। যে মজা দেখাবে। হ্যালো, জি আসসালামু আলাইকুম ম্যাডাম। কেমন আছেন? আমি তো ভালোই আছি। আপনি তোতলাচ্ছেন কেন? আর বারবার এরকম ম্যাডাম কেন বলতেছেন? জি, আপনি একটা স্কুলে পড়ান না?
হ্যাঁ, আমাকে তো স্কুলের সবাই ম্যাডামই বলে। তাহলে তো দেখছি আপনি আমার সম্পর্কে অনেক কিছুই জানেন। তাহলে তো আপনার সম্পর্কে জানার অধিকারও আমার আছে, তাই না? আমার নিজের সম্বন্ধে জানাবার তো কিছু নেই। তাছাড়া আমি তো আমার নিজের জন্য কিছু করছি না। মানে তাহলে কার জন্য করছেন? বাই দ্য ওয়ে, আপনার কি কোনো ফেসবুক আইডি আছে? ও ইয়েস ইয়েস ইয়েস, আপনি আপনার ফেসবুক আইডিটা দেন, তাহলে আমি রিকোয়েস্ট পাঠিয়ে দেবো, বা আপনিও রিকোয়েস্ট পাঠাতে পারেন। না, আইডি আমি দিব, আপনি রিকোয়েস্ট পাঠাবেন। ঠিক আছে, রাখছি তাই। ভাই ফেসবুক আইডি দিচ্ছে। দেখা তো মনে হইতেছে তুমি নিজেই প্রেমে পড়ে গেছো কা। ছি ভাইজান, আপনি এটা কি বললেন? দেখো, আমার বয়স কইলে এমনি এমনি বাড়ে নাই। এত বড় একটা ব্যবসা চালাই, আমার বুকা মনে করো না, আমি সব বুঝি। জি ভাই, ভাই আল্লাহর কসম, দেখেন আমার মনে কোনো খারাপই নেই, আর আমি তো আপনার হইয়া ভাবছি নিজেকে। যাও গা, আমার তো সন্দেহ হইতাছে তুমি কার লগে কথা কইতাছো এতক্ষণ ধইরা। ভাই আপনার অধরা ম্যাডামের সাথে। ওইটাই তো বিশ্বাস হইতাছে না, আসলেই অধরা। কও কি বুঝলা কও। ভাই এখন ফেসবুক আইডি না খুললে, তাকে রিকোয়েস্ট না পাঠালে তো পুরা ভুয়া ভাববে। বুয়া হইব কেলা? তোমার ওই ফেসবুক আইডি খুলতে কত টাকা লাগবো? যা লাগে নিয়ে যাও। না ভাইজান, এই অ্যাকাউন্ট খুলতে কোনো টাকা লাগে না। তাইলে আরো অসুবিধা কি, খুললা ফেলাও। টাকা লাগলে কালকে আইসা নিয়ে যাও। আমার ভীষণ চিন্তা লাগতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আসলে কি অধরা? এর জন্য এতটা বছর অপেক্ষায় থাকলাম। সে অভির সাথে এতক্ষণ ধরে কি কথা কয়? আমার সাথে কথাই কইতে চায় না, বিষয়টা কি? আচ্ছা, তুই ওই লোকটার সাথে এত কি কথা বলিস বলতো? কোন লোকটা? আমি কখন কথা বললাম? ওই যে রং নাম্বার থেকে কল আসে। আচ্ছা, রং নাম্বার থেকে কল আসতেই পারে, তাই বলে তার সাথে কথা বলতে হবে নাকি? আর এই সমাজে দুষ্ট লোকের সংখ্যাই বেশি। দেখো আপু, নাম্বারটা মোটেও রং নাম্বার ছিল না। আর যে ফোন করেছিল সে তোমার সম্পর্কে খুব ভালো করেই জানে। আর যে লোকটা আমার আপুকে এত ভালোবাসে, তাকে একটু বাঁচিয়ে দেখতে হবে না? ভালোবাসে? তুই চিনিস লোকটাকে? তার পরিচয় কি? চেনার জন্য তো এইভাবে যোগাযোগ করছি। না, দরকার নেই। শোন, শুধু শুধু এই সমস্ত ছেলেদের সাথে নিজেকে জড়িয়ে না, আমি জীবনে অশান্তি আনতে চাই না। আচ্ছা শোনো, তোমাকে একটা কথা বলি, এই ব্যাপারগুলা বুদ্ধির সাথে হ্যান্ডেল করতে হয়। তাই বলে এভাবে একটা অপরিচিত লোকের সাথে, মানে পরে যদি আবার কোনো ঝামেলা হয়। আচ্ছা ঠিক আছে, তুমি এটা নিয়ে চিন্তা করো না, আমি দেখছি। দেখছি, শেষে ঝামেলা হলে কিন্তু তুই বুঝবি। আচ্ছা হবে না, ঠিক আছে। আসসালামু ভাইয়া। ওয়ালাইকুম সালাম। বহ অনেক বহ। আবির ভাই ভালো আছেন? আছি, তোমার খবর কি? ভাইয়া আমার চাকরিটা হয়ে গেছে। আপনি বলে দেওয়াতে ওরা আমাকে খুব গুরুত্ব দিয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। তারা আমারে জানাইছে। একটা কথা মনে রেখো অনেক, ওইখানে কিন্তু সবাই তোমারে আমার ছোট ভাই হিসাবেই জানে। জি ভাইয়া, আমি আপনার সম্মান রাখবো ইনশাল্লাহ। ভাইয়া আজকে তাহলে আমি উঠি। তুমি এইরকম একটা সুসংবাদ খালি মুখে দাও কেমতে কত দেই? আমার প্রথম মাসের স্যালারি পেলে আমি কিন্তু অবশ্যই আপনাকে মিষ্টি খাওয়াবো। হুম, এই সকল কাম বাকি বুকিতে হয় না। অহনি মিষ্টি খামু, ব্যবস্থা করো। আজই মানে পকেটের টাকা নাই তো? ভাইয়া দরকার নেই। না না ভাইয়া। মিষ্টি নিয়ে চাষি আম্মারে সুখবরটা দাও। ভাইয়া ধরো তো, দাও। আচ্ছা আসি ভাইয়া। আরে ছোট ভাই, কখন এলা? এই তো ভাই অনেকক্ষণ। আপনি আজকে এত লেট করে নিলেন যে? একটা খুশির সংবাদ পাইলাম তো, তোমার জন্য মিষ্টি নিয়ে আসলাম, খাও।
খুশির সংবাদ ভাই, ভাবির বিষয় নিশ্চয়ই। ওই কাছাকাছি। বুঝলাম ভাই, ভাবির সঙ্গে দেখা হয়েছে নিশ্চয়ই। আরে কমুনে পরে কমুনে, মিষ্টি খাও আর কাজের অগ্রগতি কর। ভাই, এই যে আমার আইডি। না মানে আপনার আইডি ওপেন করে ফেলেছি। আমারে তো মনে হয় চিনা ফেলাইব, তাই না? তাতে কি হয়ে যান, দেখি না ভাবি তার আইডি থেকে আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় কিনা। আমার তো সন্দেহ হইতাছে, এই যদি আমারে অ্যাকসেপ্ট না করে। ঠিক আছে, পরে দেখব। মিষ্টিটা কিন্তু দারুণ নয়। তো কিসের মিষ্টি খেলাম তা তো বললেন না। আরে কমু কমু পরে কমুনে, তার আগে দেখি বাসায় রিয়াকশনটা কি হয়। বাসায় রিয়াকশন? কার বাসায়? মা 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 কি রে? কি রে? মা এদিকে এসো, কি? বসো এখানে বসো। আরে কি হয়েছে বলবি তো? আজকে তোমাকে আমি আমার নিজ হাতে মিষ্টি খাবো। আরে না না বাবা, মিষ্টি আমাকে খাওয়াস না, আমার ডায়াবেটিস। কি রে আরে বলিস? একদিন মিষ্টি খেলে কিচ্ছু হবে না। আর আমি আমার চাকরির সুখবরটা কি তোমাকে খালি মুখে দেবো? খাও তো। আরে আরে আমি ওয়াও, মিষ্টি! এই আমাকে তো। ছাড়াই মিষ্টি খাচ্ছিস? খাও না মা। এই যে মা, তুইও চলে এসেছিস, ভালো হয়েছে। এনে আমার অনেক চাকরি হয়ে গেছে, মিষ্টি খা। তোর চাকরি হয়েছে? হ্যাঁ আপু, আলহামদুলিল্লাহ। নাও। তুই খা আগে। হুম। মিষ্টি কে এনেছে, তুই নাকি মা নিয়ে আসলো? তোকে তো বলা হয়নি, আমি আবির ভাইয়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। উনি আমাকে বললো যে সুখবর নাকি খালি হাতে দিতে হয় না। আর তাই তুই বেহায়ার মতো তার কিনে দেওয়া মিষ্টি নিয়ে বাড়িতে ঢ্যাং ঢ্যাং করতে করতে চলে এলি, তাই তো? আরে তাতে কি হয়েছে? অধরা, অধরা শোন। আচ্ছা পপি, আবির ভাইটাকে অনেক তুই বলতো। আবির ভাই হচ্ছে আমাদের পাশের এলাকার বড় ভাই, খুবই ভালো মানুষ। আবির ভাই, মা, এই আবির ভাইয়ের জন্যই তো আজকে আমি বসুন্ধরা গ্রুপে চাকরিটা পেলাম। হ্যাঁ সেটাই তো মারে। আবির হলো অধরার বাবার একমাত্র বন্ধুর ছেলে। অধরার বাবা মারা যাবার পর ওরা আর আমরা একসাথে পাশাপাশি থাকতাম। আর আবিরের বাবা মারা যাবার পরে আবিরের বাবার ব্যবসাটা ধরে রাখার জন্য ও ইন্টারমিডিয়েট পড়ার পর আর লেখাপড়া করতে পারেনি। ও তারপর? তাতে কি হয়েছে মা? আবির ভাই চাইলে এমএ পাস লোকজনও তার কোম্পানিতে চাকরি করতে পারে। তাহলে এক কাজ করি, আমিও আবিরের ওখানে চাকরি নিয়ে নিই। অধরা কি বস বস বসো না। আচ্ছা শোন, আবির কি কখনো আমাদের সাথে বা এই মহল্লার কারোর সাথে কখনো কোনো খারাপ আচরণ করেছে? মা আমি কিন্তু সেরকম কিছু কখনো বলিনি। তুই কিছুই বলিসনি, কিন্তু আবিরও তো কোনোদিন আমাদের খারাপ চায়নি। বরঞ্চ আবির এখন তোর ছোট ভাইকে নিজের ভাই হিসেবে পরিচয় দিয়ে তার সাধ্যমতো একটা চাকরি দিয়েছে। এই যে দেখো মা, আজকে যখন আমি আবির ভাইকে চাকরির খবরটা বলতে গেলাম, আবির ভাই বলল অনেক মিষ্টি নিয়ে যাও, চাচি আম্মাকে খালি মুখে সুখবর দিও না। দেখেছিস তো, ওরা বরাবরই খুব ভালো মানুষ। ওর মাও অনেক ভালো, তোকে তো খুবই আদর করতো। আর তুই খুব ছোট ছিলি, ওর মা তোকে প্রথম কাপড় কিনে দিয়েছিল। মা পৃথিবীতে কেউই না নিঃস্বার্থভাবে কারোর জন্য কিছু করে না। আর অনেক বড় হয়েছে, ওর ইচ্ছা অনিচ্ছার মূল্য আছে, ওর যেটা ইচ্ছা ও সেটাই করবে। আচ্ছা অনেক, তোর স্টার্টিংয়ের স্যালারি কত রে? বেসিক হচ্ছে 26,000, আর লাঞ্চ বিল আর ফোন অ্যালাউন্স মিলিয়ে 28,000। ওয়া গুড জব। আপু, তুই রাজি থাকলে আমি জবটা করতে চাই রে। চাকরি তো করবি, কিন্তু তুই যে অলস, কতদিন যে চাকরিটা মেনটেন করতে পারবি সেটাই কে জানে। আমি পারবো, আমি খুব পারবো। তোদের জন্য, এই পরিবারের জন্য আমাকে পারতেই হবে। ভাই একটা কল দিয়ে দেখেন না। দেখি কল দিয়া। হ্যালো,
কি ব্যাপার এত রাত্রে আবার কল কেন? এই যে শুনুন প্লিজ, দেখেন ফোনটা কেটে দেবেন না প্লিজ। প্লিজ হ্যালো হ্যালো। এখন কি করে চিনবো ভাইয়া? শুধু শুধু তোমার পেছনে এতদিন ধরে এত টাকা খরচ করছি মিয়া। ভাই আইডিয়া পেয়েছি। পাইছো? কি পাইছো? অধরার একটা ছবি দেখাও তো, দেখাও দেখাও। আমার মনে হয় আপনার অধরা ধরা না দেওয়ার জন্য অন্য কারো ছবি দিয়ে আইডি খুলেছে। কও কি? আমি চাইলে আর একজনের ছবি দিয়ে আইডি খুলতে পারবো? এইটা কেমনে সম্ভব? অবশ্যই পারবেন ভাই, আজকাল তো এটাই হচ্ছে। আর অনেক ছেলেরা মেয়েদের ছবি দিয়ে আইডি খুলে প্রতারণা করছে। কও কি? এটা তো বেআইনি। না না, এটা আমার দরকার নাই। তুমি ভাই অন্য পথ খুঁজো। ভাই এখন যদি আমরা এখান থেকে সরে যাই তাহলে মেয়েটা ভাববে আপনি প্রতারণা করেছেন। মেয়েটা কেঠা আর আমারে প্রতারক ভাববো কালা? না সরি, মানে ভাবি, অধরা ভাবি মনে করবেন যে আমরা, মানে আপনি প্রতারণা করেছেন। তাইলে উপায়, এক কাম করো মিয়া, হ্যাঁ যদি অন্য কারো ছবি দিয়ে আইডি খুলে থাকে, আমিও খুলবো আইডি তোমার ছবি দিয়া। মানে কি ভাই, আমার তো একটা আইডিয়া আছে। থাকুক, আর একটা খুলুম, দেখি হ্যাঁ কি করতে পারে। ঠিক আছে ভাই। আইডিটা তো খুলেছিস, ঠিক আছে। তো শোন, এই সমস্ত ঝামেলা না, মানে কি দরকার ছিল বলতো? আপু দেখ, একটা রিকোয়েস্ট আসছে। দেখ তো এই লোকটা তোর আবির কিনা। না, একে একে তো আমি চিনি না। মানে কি? তাহলে এই লোকটা যে ফোনে ধুর, বলেছিলাম না ঝামেলা করার কি দরকার, কে না কে ফোন করে, বাদ দে তো। আচ্ছা তুই ঘুমা, আমি দেখছি। হ্যালো, কে বলছেন? হ্যালো, কি সমস্যা বলুন এত রাত্রে? না মানে এমনি, আপনার ছবিগুলো বেশ সুন্দর, তো থ্যাঙ্কস জানানোর জন্য। আচ্ছা, আপনিও তো অনেক স্মার্ট, আমার ধারণার বাইরে। মানে আপনার কি ধারণা ছিল যে আমি দেখতে খুব বাজে চেহারার একজন মানুষ হব? না, আমি ভেবেছিলাম আপনি একজন বয়স্ক ব্যক্তি হবেন। বয়স্ক লোক মানে? মানে এমনটা মনে হওয়ার কারণ কি? আচ্ছা, আপনার এই ছবিগুলো কি অনেক আগের তোলা? হ্যাঁ না, আগের না তো, কেন বলুন তো? আসলে আমার ধারণার আপনি আর আপনার ছবির আপনি আমার মনে হচ্ছে না এক। আচ্ছা, আপনি এখন একটা ছবি তুলে পোস্ট দেন তো। ঠিক আছে, আমি আপনাকে একটু পরে তুলে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, রাখছি, বাই। বাই। রাইট, তুমি কয়েকদিন আমার দোকানে বসবা, ঠিক আছে? ঠিক আছে ভাইজান, আপনার জন্য আমি সব কিছু করতে পারি। থ্যাংক ইউ ছোট ভাই, থ্যাংক ইউ। শোন, আমার মনে হয় ওই আবির খুঁজতে খুঁজতে স্কুল পর্যন্ত চলে আসতে পারে। আমারও তাই মনে হয়। এখন উপায়? উপায় এখন একটাই, সেটা হচ্ছে তোকে আমার ভূমিকায় কাজ করতে হবে। তোমার ভূমিকায়? মানে? মানে খুব সিম্পল, তোকে ওই লোকটাকে বিয়ে করতে হবে। বিয়ে? হ্যাঁ, বিয়ে। মানে কি বলো তুমি এগুলা? কি করার, তোকে তো আমি বলেছিলাম, এখন বাকিটা তোকে সামলাতে হবে। আমি তোর কাছে মাপ চাচ্ছি, এবার এই ঝামেলা তুই সামলা। ঠিক তো? ঠিক আছে, ওই বিয়ে ছাড়া তুই যা বলবি আমি তাই শুনবো, কথা দিলাম। ঠিক আছে, তাহলে আমি এখন যা বলবো তোকে সেই রকমই করতে হবে। প্রমিস। আমার মনে হচ্ছে যে সে যেহেতু আমার ঘরে এখানে আসবে, তুই থাকবি এখানে। আর কোনো কিছু? না। জি ম্যাডাম, কিছু খুঁজছেন? আপনাদের স্যার কি আছেন? জি, উনি আমাদের স্যার। জি, আমি আবির আহমেদ। কিছু লাগবে আপনার? জি, আমি আবির আহমেদ। আবির? বসুন না প্লিজ। না, সরি, আমি মনে হয় ভুল অফিসে চলে এসেছি।
সরি। জি এক্সকিউজ মি, আপনি? আমি ঈশিতার মামা। আজকে ওর মায় আইবার পারবো না তো, তাই আমি আইলাম। দেখুন, আসলে আননোন কারণ আমাদের বাচ্চাদের নিয়ে যাওয়ার নিয়ম নেই। আপনি বরং এক কাজ করুন, আমাদের অফিস রুমে যোগাযোগ করুন। ঈশিতা, তুমি ক্লাসে যাও, ঠিক আছে? ভালো নিয়ম, অসুবিধা নাকি? থ্যাংক ইউ। ইউ আর ওয়েলকাম। ভাই, এই যে দেখেন, হাই লিখেছে। তুমিও লেখো। ভাই, কল দিতে বলছে, কল দিবেন? দাও দাও, কল দাও, দিয়ে আইবার কল। জি ভাই, ভাই মোবাইলটা। কল দাও, কল দাও, যেইভাবে হোক দেখা করার ব্যবস্থা করো। আচ্ছা ঠিক আছে। হ্যালো, কি সমস্যা বলুন? সমস্যা? না না, কোনো সমস্যা নেই তো। আসলে আপনার কণ্ঠটা একদিন না শুনলে আমার খুব খারাপ লাগে। তাহলে তো আপনি ভালো এডিক্টেড হয়ে গেছেন। এডিক্টেড মানে? না না, আমি তো জীবনে কোনো নেশা টেশা করিনি, আর করবও না। আসলে আমি বলতে চাচ্ছি, নেশাকারীদের যেমন নেশা না করলে ভালো লাগে না, তেমনি আপনার আমার কথা না শুনলে ভালো লাগে না। এই সেন্সে বলেছেন? তাহলে ঠিকই, আমি এডিক্টেড। হ্যাঁ, তাহলে বুঝতে পেরেছেন মিস্টার? আচ্ছা, আমাকে আর কতদিন এভাবে মিস্টার মিস্টার শুনতে হবে বলুন তো? কেন, মিস্টার কি খুবই খারাপ নাকি? আপনি চাইলে আমাকে অভিনামে ডাকতে পারেন। এইটা কি কইলাম মিয়া? কি 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 বলেছি ভাইজান? আরে তুমি তো তোমার নাম বইলা দিচ্ছ। সর্বনাশ করছো মিয়া, সর্বনাশ করছো। সরি সরি ভাইজান, আমি না আসলে ভুলেই গিয়েছিলাম। ধরো মিয়া, এখন আর সরি বলে কোনো লাভ আছে? ধরো, ধরো। জি জি, সরি, আসলে লাইনটা না কেটে গিয়েছিল। আচ্ছা, বুঝতে পেরেছি, নো প্রবলেম। অভিটাকে? অভি? জি, অভি হচ্ছে আমার নাম, আমার নিক নেম। আচ্ছা শুনুন মিস্টার অভি, আপনি অভি হন আর রবি হন, তাতে আমার কোনো প্রবলেম নেই। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। ইউ আর ওয়েলকাম। আপনি কি যেন একটা বলতে চাচ্ছিলেন? জি, মানে বলবো যদি আপনি কিছু মনে না করেন। জি বলুন। আচ্ছা, আমরা কি দেখা? কি করলি? আসল কথা বলার জন্য সিচুয়েশনটা মাত্র ক্রিয়েট করছিলাম। ভাই, লাইন তো কেটে দিয়েছে। তুমি কল দাও, বেচারির মোবাইলে ব্যালেন্স নাও থাকবার পারে। জি ভাই। জি বলুন, লাইনটা কেটে গিয়েছিল, সম্ভবত ব্যালেন্স শেষ। কোনো সমস্যা নেই ম্যাডাম, আমারটাই আছে। আপনি কি যেন বলতে চেয়েছিলেন? না, বলছিলাম চলুন না আমরা কোথাও দেখা করি, কালই? প্লিজ, যদি সম্ভব হয়। ঠিক আছে, আমার কিছু শর্ত আছে। শর্ত? বলুন, কি শর্ত? মিস্টার আবি, নিকনেম অভি, আমার প্রথম শর্ত হচ্ছে আপনি আমার সাথে দেখা করবেন পার্কে। আর দ্বিতীয় শর্ত হচ্ছে আপনাকে আসতে হবে বরের বেশে। বর্ষে যে আসতে হবে, মানে এটা কেমন শর্ত? আমি জানি আপনি এটা করতে পারবেন না, ঠিক বললাম তো? না, একদমই ঠিক বললেন না ম্যাডাম। আপনার মতো আমিও যদি বলি? কি, আমাকে কনের সেজে আসতে হবে? ঠিক তাই। এটা যদি আপনার শর্ত হয় তাহলে আর কি করার। আমি যেটা বলেছি এটা আপনার জন্য খুব কঠিন কাজ। আমি কি বলেছি এটা কঠিন? তার মানে কি দাঁড়ালো? কাল দেখা হচ্ছে। অবশ্যই। ঠিক আছে, বাই। কালকে পার্কে। ইয়েস। সেটা তো ঠিক আছে, পার্কে। কিন্তু তুই এটা কি বললি? সে বর্ষে যে আসবে আর তুই কোণে সেজে যাবি? আরে, ওদের বোকা বানাতে যে আমি নিজেই বোকা হয়ে গেছি। খুব ভালো হয়েছে, এখন তুই কোণে সেজে যাবি, আমি কিন্তু কিছু করতে পারবো না। আপু, একটা দিন। একটা দিন মানে? তোর বোকামের জন্য আমি কোনো সাজবো নাকি? তুই সাজবি। তাহলে দেখতে পারবো তোকে বউ সাজলে কেমন লাগে। জি না, প্লিজ আপু, প্লিজ একটা দিন, প্লিজ। আমি বলেছি না আমি সাজবো না। আমার যখন অরিজিনালি বিয়ে হবে তখন আমি বউ সাজবো। এবার তুই প্র্যাকটিস কর। বিটলামি পাইছো মিয়া? আমি বর্ষায় যা যাবো, ব্যাপারটা কি? ভাইজান, অসুবিধা কোথায়? আপনাকে বিবাহ করতে হলে তো বড় শাস্তি হবে, তাই না? এইটা তখন দেখা যাইব। এক কাম করো, তুমি বর্ষায় যা যাইবা।
কই নিয়ে এটা? এটা কার বাড়ি? ভাই একটু বসেন। আরে অধরা কই? সে কখন আসবো? ভাই একটু ধৈর্য ধরেন, চলে আসবে, আমি ফোন করছি। আরে জিগাও তারা কখন আসবো সে? জি ভাই। কি একটা পেরেশানির মধ্যে ফেলাইলো। আচ্ছা স্যার, ঠিক আছে। ভাই একটু তো ধৈর্য ধরতেই হবে, জীবনের প্রথমবার ফাইনাল ডিসিশন নিচ্ছেন তো। ফাইনাল ডিসিশন? কি কও তুমি? মানে কি এসবে? ভাই কল দিয়েছে। হ্যালো, ও চলে আসছেন? আচ্ছা আচ্ছা, এই যে ভিতরে ঢুকুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ভাই আসছে, আসছে। আসেন। তুমি জি। তার মানে আমার ধারণা ঠিক দেখলি হাবির। আচ্ছা আচ্ছা আপু শোন, তোকে একটা কথা বলি। এই হচ্ছে তোর আবির, নিকনেম। আমি অভি। অভি। তুমি আসলে একটা ভিতর ডিম। আমি কি করবো কও? আবির ভাইয়া, আপনি তো আপনি কথাটা বলতে পারতেন সরাসরি, তাই না? হ্যাঁ ঠিকই বলেছেন, আমিও তাই বলেছিলাম। সে সরাসরি কি বলবে? সামনে এসে দাঁড়াতে পারে না আর কিছু বলবে? আপু, আমরা তো তোদের জন্যই প্ল্যানটা। সরি ভাবি। ভাবি? কে ভাবি? ভাবি কে? জি ম্যাডাম, আবির ভাই আপনাকে অনেক ভালোবাসে। ভালোবাসে বললি? আমি কি করবো কও? দুলা ভাই, সরি আবির ভাইয়া, আপনার এই বুকামির জন্য আপনাকে চরম শাস্তি পেতে হবে। আর শাস্তি নির্ধারণ করবেন আপনি। আচ্ছা আমি বলছি, শাস্তিটা হচ্ছে এই মুহূর্তে দুজন দুজনকে বিয়ে করতে হবে। কি? কয় কি? তুই করবি? বসে আছিস তুই আর বিয়ে করবো আমি? কি কি করছি অধরা? আগে তোমাদের দুজনের বিয়ে হইব, তারপরে আমাদের দেখা যাবে। ভাইজান না, আমি কেন? প্রেম করার সময় মনে ছিল না, এখন আবার আমি করছো কেন? না, আগে ভাইজান বিয়ে। ভাইজান ভাবিকে মালাটা পরিয়ে দাও। আমিও সরি।